Class 11 Boolean Algebra, page number BL 17. BL stands for Boolean. আমরা সোজা চলে আসব উপপাদ্য 3 বা থিওরেম 3, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা আইডেন্টিটির সাহায্যে অর্থাৎ 0 এবং 1 এর সাহায্যে বিভিন্ন বুলিয়ান উপপাদ্য প্রমাণ করছি। উপপাদ্য 3 বা থিওরেম 3, দেখো দেওয়া রয়েছে a ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, প্রমাণ করো, ইংলিশে প্রুভ। প্রথমে দেখো, আচ্ছা সলিউশনে চলে এলাম। আগে উপপাদ্যটা কপি করে নিলাম, এই যে দেখতে পাচ্ছ আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওর উপর দিয়ে, উপপাদ্যটা আমি কপি করে নিয়েছি। এবার বাঁ দিকের অংশটা দেখো, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, বাঁ দিকের অংশটা দেখো। যদি a ইজ ইকুয়াল টু 0 হয়, সরি, ইফ a ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ a কে যদি 0 ধরা হয়, তাহলে দেখা যাক কি হচ্ছে। আবার এই বাম পক্ষটা, এই যে বাম পক্ষ দেখতে পাচ্ছ, এটা এই যে বাম পক্ষটাকে আবার লেখা হলো, এখানে আমি লিখলাম a ইন্টু 0। পরের লাইনে চলে এসো, ইজ ইকুয়াল টু 0 ইন্টু 0। কেন? কারণ এই এর জায়গায় 0 বসানো হলো। আবার বলছি, এই এর জায়গায় 0 বসানো হলো, কারণ আমরা a ইজ ইকুয়াল টু 0 ধরছি। তাহলে এই এর জায়গায় 0 বসানো হলো, তাহলে দাঁড়ালো 0 ইন্টু 0। এবার ইন্টু মানে আমরা আগেই শিখেছি লজিক গুণ বা লজিক প্রোডাক্ট, অর্থাৎ অ্যান্ড অপারেশন। আবার বলছি, এই যে ইন্টু তোমরা দেখতে পাচ্ছ, ইন্টু ইন্টু মানে হলো লজিক গুণ বা লজিক প্রোডাক্ট ইংলিশে, বা অ্যান্ড অপারেশন। এবং বাল্ব ও ব্যাটারি পরীক্ষার ছবিটার কথা ভাবো। অ্যান্ড অপারেশনে সুইচগুলো পাশাপাশি রাখা হয়। আবার বলছি, অ্যান্ড অপারেশনে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে সুইচগুলো পাশাপাশি রাখা হয়। সুতরাং এটা আমরা ধরে নিই প্রথম সুইচ, এটা দ্বিতীয় সুইচ, এবং বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টটা মনে মনে কল্পনা করে নিই পাশাপাশি সুইচ দুটো রয়েছে। এবার দেখো, এটা 0, এটাও 0, তার মানে প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অফ। এবার বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবিটা কল্পনা করো, কানেকশন এসে বা বিদ্যুৎ সংযোগ এসে প্রথম সুইচেই আটকে গেল, কারণ প্রথম সুইচ অফ, সুতরাং বাল্ব অবধি পৌঁছলো না। আবার বলছি, সুইচ দুটো পাশাপাশি রয়েছে অ্যান্ড অপারেশনে, তাহলে কানেকশন বা বিদ্যুৎ সংযোগ ব্যাটারি থেকে এসে প্রথম সুইচেই আটকে গেল, বাল্ব অবধি পৌঁছানোর কোনো প্রশ্নই নেই। সুতরাং বাল্ব 0, কারণ প্রথম সুইচেই কানেকশন আটকে যাচ্ছে, ওটা অফ। সুতরাং বাল্বের স্ট্যাটাস হবে 0, এই যে, অর্থাৎ বাল্ব অফ। আশা করি বুঝতে পারলে। এবার ডান দিকটা দেখো, এই যে ডান দিকটা, যদি a ইজ ইকুয়াল টু 1 হয়, আমরা জানি আইডেন্টিটি মানে 0 এবং 1 কে বোঝায়। 0 দিয়ে এদিকে আমি একটা মূল্যায়ন করলাম, এবার a কে 1 ধরে মূল্যায়ন করা হবে। তাহলে আরেকবার বলছি, যদি a ইজ ইকুয়াল টু 1 হয়, ইফ a ইজ ইকুয়াল টু 1, এবার আবার এই বাম পক্ষ, উপপাদ্যের বাম পক্ষটা লেখা হলো, এই যে a ইন্টু 0 মানে লেফট হ্যান্ড সাইড, a ইন্টু 0 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 0, অর্থাৎ এই এর জায়গায় 1 লেখা হলো। আবার বলছি, এই এর জায়গায় 1 লেখা হলো, কারণ a ইজ ইকুয়াল টু 1 আমরা ধরে নিচ্ছি, তাহলে এই এর জায়গায় 1 লেখা হলো, তাহলে হলো 1
ইন্টু 0। ইন্টু মানে আমরা জানি লজিক গুণ বা লজিক প্রোডাক্ট বা অ্যান্ড অপারেশন। তাহলে এখানে ইন্টু আছে, তার মানে অ্যান্ড অপারেশন হবে। আর অ্যান্ড অপারেশনের সুইচ আমরা জানি পাশাপাশি থাকে, অর্থাৎ এই সুইচটা আর এই সুইচটা বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে পাশাপাশি রয়েছে। তাহলে এবার মনে মনে কল্পনা করো, প্রথম সুইচ অন, ওয়ান আছে তার মানে অন, এবং দ্বিতীয় সুইচ অফ, সুইচ দুটো পাশাপাশি। তাহলে বিদ্যুৎ সংযোগ প্রথম সুইচ দিয়ে পাস করে দ্বিতীয় সুইচে আটকে গেল, বাল্ব অব্দি পৌঁছলো না। আবার বলছি, প্রথম সুইচ অন আর দ্বিতীয় সুইচ অফ, তাহলে বিদ্যুৎ সংযোগ বা কানেকশন প্রথম সুইচ দিয়ে পাস করে দ্বিতীয় সুইচে আটকে গেল, বাল্ব অব্দি পৌঁছলো না, অর্থাৎ বাল্ব জ্বলবে না, অফ থাকবে। তাহলে এই দেখো ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এটা হলো বাল্বের স্ট্যাটাস 0 মানে অফ, কারণ কানেকশন এখান থেকে এসে দ্বিতীয় সুইচে আটকে গেল, বাল্ব 0। এই যে বাল্ব 0। তাহলে দেখো, আমরা যদি এ কে 0 ধরি, তাহলে এ ইন্টু 0 কে ইভ্যালুয়েট করে বা মূল্যায়ন করে 0 পাওয়া যায়। আবার এ কে যদি আমরা 1 ধরি, তাহলেও এ ইন্টু 0 কে মূল্যায়ন করে বা ইভ্যালুয়েট করে 0 পাওয়া যায়। তাহলে কি প্রমাণিত হলো? তাহলে এ 0 ধরলেও এ ইন্টু 0 0, এ 1 ধরলেও এ ইন্টু 0 0। সুতরাং সুতরাং এ ইন্টু 0 আসলে 0, সেই জন্যই বারবার 0-তে এসে আমরা ফলাফল পাচ্ছি। ব্র্যাকেটে লিখে দিলাম প্রমাণিত, ইংলিশ ভার্সনে যারা লিখছো তারা লিখবে প্রুফড। তাহলে প্রমাণ হয়ে গেল এ ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। পরের অঙ্কে চলে আসি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পেজ নাম্বার BL18, এই যে BL18, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। বলছে উপপাদ্য 4, থিওরেম 4, প্রমাণ করো, প্রুভ দ্যাট a প্লাস a ইজ ইকুয়াল টু a। সমাধানে চলে এলাম, সলিউশন। আগে থিওরেমটা বা উপপাদ্যটা কপি করে নিলাম, এই যে দেখতে পাচ্ছ। এবার তোমরা বাঁ দিকটা দেখো, যদি a ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এর মান প্রথমে 0 ধরে নেওয়া হচ্ছে, তাহলে আবার এই বাম পক্ষের যে রাশিমালাটা সেটা লিখলাম, এই যে দেখো a প্লাস a ইজ ইকুয়াল টু 0 প্লাস 0, কারণ এই এর জায়গায় 0 বসালাম, এই এর জায়গায় 0 বসালাম। আবার বলছি, এই এর জায়গায় 0 বসালাম, আবার এই এর জায়গায় 0 বসালাম, কারণ আমরা ধরে নিচ্ছি a ইজ ইকুয়াল টু 0। তাহলে হলো 0 প্লাস 0। এবার প্লাস মানে আমরা জানি লজিক যোগ বা লজিক সাম, অর্থাৎ অর অপারেশন। আবার বলছি, প্লাস মানে আমরা জানি লজিক যোগ বা লজিক সাম, অর্থাৎ অর অপারেশন। আর অর অপারেশনে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে সুইচ ওপর নিচে থাকে, তার মানে এটা ওপরের সুইচ, এটা নিচের সুইচ। তাহলে দেখো, প্রথম সুইচ অফ মানে ওপরের সুইচ অফ, আবার নিচের সুইচ অফ, কারণ সুইচগুলো ওপর নিচে আছে অর অপারেশন যেহেতু। আবার বলছি, প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অফ। এবার মনে করে ভেবে দেখো, বিদ্যুৎ সংযোগ এসে দুটো সুইচেই আটকে যাবে, বাল্ব অব্দি পৌঁছবে না। সুতরাং বাল্ব হবে অফ, অর্থাৎ 0। এই দেখো বাল্ব হয়েছে 0 বা অফ। এবার দেখো, যদি a ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বলতে পারি 0 ইজ ইকুয়াল টু a। আরেকবার বলছি, a ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে উল্টো দিক থেকে আমরা বলতে পারি 0 ইজ ইকুয়াল টু a। সুতরাং 0 ইজ ইকুয়াল টু a।
আশা করি বুঝতে পারলে। এবার ডান দিকে তাকাও, এই দিকটা অংশটা বোঝাচ্ছি। যদি a ইজ ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ a কে এবার 1 ধরা হচ্ছে, কারণ আইডেন্টিটি মানে আমরা জানি 0 একবার ধরতে হয়, একবার 1 ধরতে হয়, এবং আইডেন্টিটি মানে 0 আর 1। আবার বাম পক্ষটা লেখা হলো a প্লাস a, এই যে বাম পক্ষটা লেখা হলো থিওরেমের বা লেফট হ্যান্ড সাইড। এবার লেখা হলো নেক্সট লাইনে দেখো ইজ ইকুয়াল টু 1 প্লাস 1, অর্থাৎ এই এটার জায়গায় 1, এই এটার জায়গায় 1 লিখলাম। আবার বলছি, এই এটার জায়গায় 1 লেখা হলো, আর এই এটার জায়গায় 1 লেখা হলো, কারণ এখানে a ইজ ইকুয়াল টু 1 ধরা হয়েছে। তাহলে হলো 1 প্লাস 1। প্লাস মানে আমরা জানি লজিক যোগ বা অর অপারেশন, এবং সুইচ ওপর নিচে থাকে বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে। আরেকবার বলছি, প্লাস মানে অর অপারেশন, অর্থাৎ লজিক যোগ, অর্থাৎ লজিক সাম, এবং সুইচ বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে ওপর নিচে থাকে। সুতরাং এটা প্রথম সুইচ, এটা নিচে দ্বিতীয় সুইচ, এটা উপরে রয়েছে, এটা নিচে রয়েছে। এবার দেখো 1 প্লাস 1, অর্থাৎ প্রথম সুইচ অন, দ্বিতীয় সুইচ অন, ওপর নিচে সুইচ দুটো। তাহলে তোমরা কল্পনা করে দেখো বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টে ওপরের সুইচ দিয়েও কানেকশন পাস করছে, নিচের সুইচ দিয়েও কানেকশন পাস করছে। আবার বলছি, ওপরের সুইচ অন, নিচের সুইচ অন, অর্থাৎ বাল্ব অ্যান্ড ব্যাটারি টেস্টের ছবিটা কল্পনা করো, ওপরের সুইচ দিয়েও কারেন্ট পাস করছে, নিচের সুইচ দিয়েও কারেন্ট পাস করছে, এবং বাল্বে পৌঁছে যাচ্ছে। সুতরাং বাল্ব অন, অর্থাৎ বাল্ব অন হবে মানে 1 হবে। এই দেখো বাল্ব 1, অর্থাৎ অন, কারণ আমরা জানি অন মানে 1। এবার দেখো a ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমরা বলতে পারি 1 ইজ ইকুয়াল টু a। আরেকবার বলছি, a ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে বলা যায় 1 ইজ ইকুয়াল টু a, উল্টো দিক থেকে। ফাইনালি বলছি, a ইজ ইকুয়াল টু 1, তাহলে উল্টো দিক থেকে 1 ইজ ইকুয়াল টু a। সুতরাং 1 ইজ ইকুয়াল টু a লিখে দিলাম। তাহলে এবার দেখো, a কে 0 ধরে a প্লাস a কে ইভ্যালুয়েট করে বা মূল্যায়ন করে আমরা পাচ্ছি a। আবার a কে 1 ধরে a প্লাস a কে ইভ্যালুয়েট করে বা মূল্যায়ন করে আমরা পাচ্ছি a। অর্থাৎ a 0 ধরে a প্লাস a তে এসে দাঁড়াচ্ছে, আবার a 1 ধরেও a প্লাস a তে এসে দাঁড়াচ্ছে। তাহলে a প্লাস a ইজ ইকুয়াল টু a। সেই জন্য সবসময় আমরা ফাইনাল আউটপুট a পাচ্ছি, কারণ a প্লাস a আসলে a। প্রমাণিত, প্রুভড। আশা করি বুঝতে পারলে। বারবার ভিডিওটা দেখো, সম্পূর্ণভাবেই বুঝতে পারবে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ পৃষ্ঠা BL 17 ও BL 18 ভিডিওটি থিওরেম 3 এবং থিওরেম 4 বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।